আমি তো আমার নিজের মতো একটা বাড়ি চেয়েছিলাম, বরের কাছে বলেছিলাম, খুব খুব শখ যে আমার নিজের মতো, সেখানে যেখানে আমার তিনি মাপে থাকবো, কেউ থাকবে না, শুধু তিনি মাপে থাকবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো। কিন্তু ভগবান আমার সেই আশাটুকু পূরণ এখনও পর্যন্ত করিনি। আর বর তো সবসময় আশ্বাস দিত যে হ্যাঁ হবে হবে, করে দেবো দেবো, খালি একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো, একদিন না একদিন হবে। কিন্তু সেই সেই দিনটা আমার কোনো দিন এখনো আসেনি, এখনো ভগবান সেই দিনটা আমার নিয়ে আসেনি। আমি জানি না কবে আসবে। দেখো রান্না করতে বসেছি, তাতেও বলছে আজকে জমে যাবে জমে যাবে, মানে এতটা লোভ, এতটা লালসা, এতটা বদমাইশ, আর এতটা হিংসা, হিংস্র জাত পুরো। আর প্রচণ্ড আমাকে মানে জ্বালিয়েছে। আমি সেই সব দিনের কথা কখনো ভুলবো না। এখন তো সামান্য একটা কথা বলেছে, আর এর আগে আমাকে কি না অত্যাচার করেছে, আমি সেসবগুলো কখনো ভুলবো না, যে কি না অত্যাচার করেছে। মানে আমি যদি টিভি চালাই সে নিয়ে বদমাইশি করে, আমি যদি গান চালাই সে নিয়ে বদমাইশি করে, আমি যদি খাই সে নিয়ে বদমাইশি, আমি যদি কোথাও ঘুরতে যাই সেই নিয়ে টোন টিটকিরি টোন টোল মাথায় থাকবে। ওর টোলের কথা আমি মানি না, কিন্তু ও হিংসায় জলে বলে এরকম করে। আর ও দেখতে কতটা বাজে যার জন্য এরকম করে। আর একটা মানুষ দেখতে সুন্দর হলে তার পিছনে 10টা মানে হিংস্র জাত থাকে। এটা তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। এই কথাটা আমি সত্যি বলছি কি মানে মিথ্যা বলছি, তোমরা মিলিয়ে নিও। যে মানুষ দেখতে সুন্দর হয় তার পেছনে 1000 ঘন্টা শত্রু হয়, আর নোংরা বেশি হয়। তোমরা মিলিয়ে নিও কথাটা, অবশ্যই মিলিয়ে নেবে। আর দেখো যখনই রান্না করব এরকম করবে। আর আমি যে কতটা কষ্ট করি সেটা আমি জানি। আমি কখন করে খাবার কখন খাই, আর কখন করে মানে আমি কতটা কষ্ট করি সেটা আমি একমাত্র জানি। কিন্তু তারপরে হিংস্র জাতিদের নোংরা মানে বদমাইশি, হিংসা বদমাইশি, কখন কি খাচ্ছি, কখন ঘুরতে যাচ্ছি, কখন কি করছি। আমি তো ঘোরা তো আমি ভুলেই গেছি। তারপরেও যদি 9 মাসে 6 মাসে একবার বেরোই, তারপরেও হিংস্র জাতের হিংসা বদমাইশি চলতেই থাকে। আর এই হিংসা বদমাইশি আমি যতদিন বাঁচবো ততদিন চলবে। আর বরকে বলেছি একটা বাড়ি আমাকে করে দাও, সে আমাকে আশ্বাস দিয়েই চলে যে আমি করব করব, হবে হবে, ধৈর্য ধরো ধৈর্য ধরো। তা আমার ধৈর্য ধরতে ধরতে আমার জীবন এইটুকু হয়ে যাচ্ছে। আর আমি আর বাকিটা জীবন ধৈর্য ধরতে ধরতেই কেটে যাবে হয়তো। আর জানি না আমার জীবনে কী লেখা আছে, কি হবে, কবে হবে, কী বৃত্তান্ত আমি বলতে পারি না যে আমার জীবনে কবে লেখা ভালো সুদিন আসবে, ভালোভাবে বাঁচবো, ভালোভাবে থাকবো, সুন্দরভাবে থাকবো, সেই দিনটা আমার কবে আসবে আমি বলতে পারি না। আর সত্যি বলতে নিজের একটা বাড়ি, সবাই চায় যে আমার একটা নিজের মাথা গোঁজার ঠাঁই হোক, ভালো জায়গা হোক, ভালো একটা ঘর হোক, ভালো একটা বর হোক, সবাই এই জিনিস চায়। কিন্তু আমার বর ভালো পেলেও আমার একটা ভালো বাড়ি নেই। আমার এটাই। তোমরা হয়তো আমার বরকে বলবে বয়স্ক, এই ওই, সত্যি আমার কাছে ওইসব ম্যাটার করে না। ওইসব টাকা পয়সা থাকলে ওইসব কোনো ব্যাপার নয়। টাকা থাকলে সত্যি ওইসব কোনো মানে ওগুলো কোনো ব্যাপার নেই। টাকার দরকার, আর ঘর বাড়ির দরকার, আর সব কিছুর দরকার। ঘর বাড়ি থাকলে, আর ঘর বাড়ি আমার একটা স্বাদ, যে আমার একটা সুন্দর ঘর থাকবে। আমার এই স্বাদটা আমার কবে ভগবান পূরণ করবে আমি জানি না। আমার জীবনে একটা ঘর আমার বিশেষ দরকার, একটা বাড়ি আমার বিশেষ দরকার।